খুলনা নগরের জলাবদ্ধতা নিরসনে বিগত ৬ বছরে ৫২৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নেও সুফল নেই। গত কয়েকদিনের বৃষ্টিতে জলের শহর খুলনা। দুর্ভোগে পড়া নগরবাসীর প্রশ্ন, তাহলে কি জলেই গেল জলাবদ্ধতা মুক্তির গাল ভরা সব প্রকল্প? খুলনা প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সামান্য বৃষ্টিতে খুলনা শহরের এই হাল। বৃষ্টি হলেই নগরীর অধিকাংশ এলাকাতে সৃষ্টি হয় এমন জলজট। গত শুক্রবার থেকে ৩ দিনের বৃষ্টিতে আরও একবার চরম ভোগান্তির শিকার হল নগরবাসী। ড্রেনের নোংরা পানি উপচে বসতঘরে, তলিয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান। এ যেন বন্যা কবলিত কোনো এলাকা। অথচ শহরের জলাবদ্ধতা নিরসনে বিগত ৬ বছরে ৫২৩ কোটি টাকার প্রকল্প নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। নগরবাসীর প্রশ্ন, এত বিপুল অর্থ খরচ করে তাহলে লাভটা হলো কার? বৃষ্টি একটু হইলে পানি তলায় যায় খুলনা সারা শহর। পানিটা যে লাইনে যাবে সেই লাইনে কোনো জায়গা নাই, যাবে কিভাবে পানিটা? ব্যবসায়ী অনেক ক্ষতি হয়েছে, কোনো লোকজন নাই। হ্যাঁ, দোকানে হাঁটু সমান পানি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এই কয়দিন ধরে এরকম পানির অবস্থা, এই যে ছেলে মেয়ে স্কুল যেতে পারে না, রান্না বাড়া করতে পারি না। সচেতন মহলের মূল্যায়ন, জলাবদ্ধতা থেকে মুক্তির জন্য সাবেক মেয়র সহ বিভিন্ন সংস্থার শীর্ষ ব্যক্তিরা যে আশ্বাস দিয়েছিল তার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। উন্নয়নের নামে বিভিন্ন সংস্থা বিচ্ছিন্নভাবে যে কাজ করছে তাতে শুধু জনগণের টাকা লুটপাটি হয়েছে, খুলনাবাসীর কাজে আসেনি। অর্থ খরচ হয়েছে, লোপাট হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে মাঠ পর্যায়ে যে কাজ হওয়া দরকার সেই কাজটা হয় নাই। কাজটা না হওয়ার কারণে আজকের অতীতের তুলনায় ভোগান্তি আরো বেড়েছে। এমন অসংখ্য অভিযোগ আর প্রশ্নের মুখে উন্নয়নের দোহাই আর প্রকৃতির উপর দোষ চাপিয়ে দায় সারছে কেসিসি। জোয়ারের পানিটা ভাটি না লাগা পর্যন্ত আমাদের কিছুটা সময় অপেক্ষা করতেই হয়। এই কারণে আপনারা হয়তো অনেক সময় দেখবেন যে ৩-৪ ঘন্টা সময় লেগে যাচ্ছে। খুলনা নগরীর জলজট মুক্তিতে সমন্বিত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, প্রত্যাশা নগরবাসীর। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।